মিশরীয়দের ধর্ম বিশ্বাসী কত শত শত নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। একটা ধর্ম বিশ্বাস, মিথ্যা ধর্ম বিশ্বাসে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মিশরবাসীরা ঘন ঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরবাসী রওনা হলো। আজ কুমারী মেয়ে হত্যা করা হবে, জবাই করা হবে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া আজকে নীল নদের মধ্যে যাবে আর জোয়ার আসবে। আজকে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। একটা নদী নীল নদ, আর একটা নদী হচ্ছে ফোরাত নদ। এই জন্য হাজার হাজার মাইল অতিবাহিত হওয়ার পরেও এই নদী একটা দিনের জন্য কখনো শুকায় যায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। নীল নদ আর ফোরাত নদ। শুনে যাবেন নবীগঞ্জবাসী, মিশরীয়রা নীল নদে জোয়ার আনার জন্য মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যখন কুমারী মেয়েকে নিয়ে রওনা হয়েছে, সেনাপতি আমর ইবনুল আস তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া তিনি মিশরীয়দের সামনে তলোয়ার বের করে দাঁড়ায় গেলেন। মিশরীয়রা, যদি মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে একটা কুমারী মেয়েকে তোমরা জীবন্ত হত্যা করো, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, এদেশ এখন মুসলমানের দেশ, এদেশে আল্লাহর আইন চলবে, আল্লাহর নবীর আইন চলবে। তোমাদের এই মিথ্যা বিশ্বাসে কুমারী কোন নারীর জীবন যেতে পারে না। যদি এই মেয়েকে তোমরা হত্যা করো, নীল নদের পরে যদি তোমরা জবাই করো, আমি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের প্রত্যেকটা মিশরীয় যারা এই কাজ করবা, তোমাদের দেহ থেকে মাথায় তলোয়ার দিয়ে বিচ্ছিন্ন করব। আর জোরে বলেন, জোরে 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 জোরে। মিশরবাসী ডাক দিতে, সেনাপতি আমর ইবনুল আস, বুঝলাম তোমাদের আইন চলবে, কিন্তু আমরা এই কুমারী মেয়েটাকে জবাই করার পরে রক্তগুলি নীল নদে গড়ে পড়ার পরে জোয়ার আসবে। যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো মুসলমানরা, তাহলে আমরা আর কোনোদিনই মেয়ে হত্যা করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়ে কোনোদিন আমরা হত্যা করব না। কিন্তু কাজ হলো, তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। ঠিক তখনই সেনাপতি আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, জোয়ার তো আর আমি আনতে পারবো না, কিন্তু আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমি আমার আমিরের কাছে আগে চিঠি লিখবো, আমিরের পক্ষ থেকে কি ফরমায়েন আসে তারপরে তোমাদেরকে জানাবো। তার আগে কিন্তু তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবে না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি আমার ওমর কি ফরমান দেয়, আমার ওমরের ফরমান মোতাবেক আমি ফয়সালা করব। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। শুনে যান, আমির কেমন হওয়া দরকার। আজারে বাজারে আমির পিছনে দৌড়ে লাভ নাই, কোনো ফায়দা নেই। আমিরের মতো আমির হইতে হবে, বুঝে যাবে না। হাজরাতে আমর ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে, আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছর তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি, তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না।
বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তিনার কিতাব উলুল হাকাতের মধ্যে তিনি লিখেছেন, আহা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে হে নীলনদ তুমি প্রবাহিত হওয়া লাগবে না। না একসাথে না বললে বুঝবো কি পড়। একসাথে বলে আল্লাহু আকবার। আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই এবং আমাদের নবী হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা এবং শ্রেষ্ঠ রাসূল আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক না বেটি? ওমর কি চিঠিতে কি লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে। আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতীত, তাহলে তোমাকে প্রবাহিত হতে হবে না। তাহলে নীলনদ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। তাহলে নীলনদের জন্য আলাদা কোনো দেবতা, পৃথিবীতে বৃষ্টির কোনো দেবতা, পৃথিবীতে আকাশের কোনো দেবতা, পৃথিবীতে লক্ষ্মীর কোনো দেবতা, পৃথিবীতে কোনো ওই যৌনের দেবতা, পৃথিবীতে কোনো মনসার দেবতা, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এটা হযরত ওমর দেখিয়ে দিচ্ছেন আমির হইলে এরকম হইতে হবে। এরকম আমির আধ্যাত্মিকতা ছিল শাহজালালের ভিতরে, যার কারণে বঙ্গেশে ছিলেন, বিজয় হয়েছিল। এই আমির ছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি, যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন সাহেব কেবলা ফুলতলি, যার কারণে কোটি কোটি মানুষ ওনার দিকে রুজু হয়েছে। কথা বলেন ঠিক না বেটা? আমির আমিরের মতো হতো, তাহলে বিজয়। নতুবা বিহুদে হুদে দৌড়ে দৌড়ে ফড়ায় ফড়ায় জিন্দিগিতে কোনো লাভ নাই। ইউনুসি বালা, ইউনুসি বালা, এবারটা এবারেই বালা তো ওদিই চলো, ওদের দরকার নেই। হাজারাতে আমার চিঠিখানা লিখে ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিবে আর বলে দিবে ওমর বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আমার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষা কে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না,
আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে, তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠি কেটে ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো, জোয়ার এসে গেল। আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য 1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় না নীল নদে। দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই ওমর, নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। হযরত ওমর 8 রাকাত তারাবি চালু করেন নাই। নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবি নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 রাকাত তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, জুতা পিটা করে মুসলিম সাম্রাজ্য থেকে এদেরকে তাড়াইয়া দিত। বুঝতে কোনো অসুবিধা? একবারে ডাইরেক্ট, বাকি ঝুঁকি নেই। বুঝে যেত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, তারা হেদায়েতপ্রাপ্ত খলিফা, যাহা নিয়ম করেছে এটাই ঠিক, ওনারা যাহা বলেছে এটাই ঠিক, ওনারা যাহা করেছে এটাই ঠিক। উনি সেই ওমর, তিনি চিন্তা করলেন নারীরা যদি 5 ওয়াক্ত মসজিদে জমাতে আসে তাহলে ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে। নারীরা 5 ওয়াক্ত জামাতে মসজিদে আসলে গেলে ফিতনা বাড়বে। হযরত ওমর বলে দিলেন, এ নারী সমাজ, রাসূল বলেছেন নারীরা ঘরে নামাজ পড়লে এটাই উত্তম, অতএব তোমরাও নারীরা ঘরে চলে যাবে, আর কখনো মসজিদে নববীতে নামাজে আসবে না, কারণ নারীরা ঘর থেকে বের হয়ে মসজিদে আসলে ফিতনা বাড়বে। বলে হুজুর, বাজারে গেলেও ফিতনা হলো না? বাজারে গেলেও ফিতনা হয়। মার্কেটে গেলেও ফিতনা হলো না? মার্কেটে গেলেও ফিতনা হয়। ওই অমুক জায়গায় গেলেও ফিতনা হলো না? সমুক জায়গায় গেলেও ফিতনা হয়। তবে শুনে যান, 5 ওয়াক্ত যদি একটা মেয়ে বারবার ঘর থেকে বের হয়ে মসজিদে যায়, তো স্বাস্থ্য ভাই কোনায় দাঁড়ায় শীষ দিয়ে কত সময় পর্যন্ত নিজেকে কন্ট্রোল রাখবে না? আগুন আর মোম এক জায়গায় রাখলে ওটা গলবেই, ওটা গলবেই, ওটা গলবেই। শেষে এত শীষ দিয়ে আমি আসির এই কোনা, বাস নামাজ পড়তে যে ওই কোনায় চলে যাবে। কি না না, শেষ। এই জন্য হযরত ওমর বলে দিলেন, কোন নারী মসজিদে আসবে না। আরে লামাঝাবির তো এরা নতুন করে ফিতনা বাঁধাইয়া নারীদেরকে ঘর থেকে বের করিয়া মসজিদের ভিতর আনাইয়া তারপর শিশুর পিছু বাঁধানোর চেষ্টা করতেছে। সব ধান্দাবাজ। কথা বলে ঠিক না বেঠিক? আর আমরা বললে আমরা হয়ে যাবো বেদাত, আমরা বেদাতি হয়ে গেছি। প্রিয় মুসলমান নবীগণবাসী, বুঝে যাবেন আজ হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। বিরাট বড় বাহিনী নিয়ে উনি রওনা করেছেন। এমন সময় পিঁপড়ার দল, পিঁপড়ার ওয়াজ করতেছিলাম। পিঁপড়া, এই পিঁপড়ার দলের যে মালিক আছে বাদশা রানী, এই রানী তখন ডাক দিল, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম। কোরআন আল্লাহ সূরা নামলে লেখছেন,
উদখুলু মাসাকিনাকুম, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের মধ্যে তাড়াতাড়ি পালাও। এই পিঁপড়া তাড়াতাড়ি আয়, গর্তের মধ্যে পালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ডাক দিছে? পিঁপড়ার রাজা, মহিলা রাজা, এই জন্য নমল শব্দ আসছে। ইয়া আইয়ুহান নাম, এ পিপলিকার দল, তাড়াতাড়ি গর্তের মধ্যে ফেলাও। সুলাইমান আসতেছে, তখন পিঁপড়ায় যে ধমক দিছে, কথা বলতেছে, এটার আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে যায় লাগছে। তাহলে কানের পাওয়ার কত! এই কানের ভিতরে কি মেশিন বসানো ছিল দেখেন। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, আল্লাহ কি শিখাইলা আমাদের, তুমি কি বিদ্যা দিলা যে পিঁপড়ায় কথা কয় হেতো জানে। আল্লাহু আকবার। এই বিদ্যা এখনো পৃথিবীতে আছে। কথা বলেন, এই বিদ্যা এখনো পৃথিবীতে আছে, কিন্তু সবার কাছে নাই। এটা যাদের কাছে আছে তাদের কাছে যাইতে হলে একবারে সর্বপ্রথমে হালালের জিন্দেগি গঠন করিয়া দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা সবাই পারে, কিন্তু আবার যেটার মোজ দাঁড়িয়ে হয়ে গেছে এটা হইতো না। একদল আছে কোনটা মোজ কোনটা দাড়ি নিজে করতে পারে না, 7-8 দিন শরীর গোসল মোসল করে না, শরীর দেখে পাড়ার গন্ধ। ছি 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 ছি, চিন্তা করুন, মৃত্যু পানি লয় না। এটা হচ্ছে সাহসুফি, নাম দিছে কি? সাহসুফি। এবারে যদি সাহসুফি হয় তাহলে সাহস শয়তান কেন? কি কথা কন না কেন? প্রশ্ন করে জবাব দিবেন, আল্লাহ পাক না না পাক? না না, জোরে বলেন, আল্লাহ পাক না না পাক? তো যে বেটা বুঝতে পারিবে না, এই বেটা জিকির কোনটা করবে? আল্লাহ না পাক পছন্দ করে? বলেন বলেন তো, রাসূল পাক না না পাক? আরে রাসূল এত পবিত্র ছিলেন যে 1450 বছর আগে মানুষ যখন পেশাব করে ঢিলা নিতে হবে কল্পনাতেও ছিল না, তখন আমার রাসূল পেশাব করে ঢিলা কুলুপ করে, বাথরুম করে ঢিলা কুলুপ করে, পানি ব্যবহার করে, তারপরে হাত দিয়ে মাটি দিয়ে ধুয়ে তারপরে দেখাই দিয়েছে এইভাবে পবিত্র হতে হবে। কুকুরে খাবারের পাত্রে মুখ দিলে নবীজি শিখিয়ে দিয়েছেন 7 বার মাটি দিয়ে ধুতে হবে। কয়বার? আপনি সারা জিন্দেগি সমস্ত আপনার যে ল্যাব যেটা আছে পরীক্ষার জায়গা, কুত্তায় যদি কোনো পাত্রে মুখ দেয়, আপনি সাবান দিয়ে এবং হাই কোয়ালিটির ওষুধ দিয়ে আপনি ধুয়ে দেখেন ওই পয়জন যায় না। মাটি দিয়ে যখন ধুবেন 7 বার ধোয়ার পরে তারপরে পয়জনটা যায়। কিন্তু আমাদের দেশে, এই পৃথিবীতে এখন খ্রিস্টানরা কুত্তা পালে, মানে আমাদের বাংলাদেশেও অনেকে এরকম কুত্তা পালা শুরু করছে। কুত্তা লিয়ে হইয়ে থাকে, কুত্তারে চুমা দেয়। কি কথা কন না কেন? কুত্তারে চুমা দেয়, কত কোয়ালিটি না। নিরাপত্তার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুত্তা পালবেন, এটা ভালো, খারাপ না। কুত্তা বেঈমানি করে, কুত্তায় বেঈমানি করে না। আপনি ঘুমাইবেন, রাত ধরে পাহারা দিব, ও ফলাইতো না। চোর আইব, চোরের পিছনে ঘেউ 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 করবো। মাসিক তো বেতন টেতন নাই, ওরে কোন রকম খাবার টাবার দিলেই চলবে, কম্বল খাতা না দিলেও চলে। একবারে কম দামে পাহারাদার। যেমনি সারা দেশে চোর বাড়ছে, এখন কুত্তার দরকার। কি কথা কন না? সারা দেশে যেমন চোর বাড়ছে, এখন কুত্তার দরকার, কুত্তার দরকার। কিতা করতে যে সিস্টেম, সেই সিস্টেম, যে নদীর যে ভাও, এইভাবে নৌকা ভাও, তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যেমনি চোর বাড়ছে, কুত্তা ফালতে ফালেন, বেশি করে ফালেন, কিন্তু সুমা টুমা দিয়ে না, কিন্তু বিপদ আছে। এটার বাইরেও না ফাঁক, ভিতরেও কিন্তু না। কিন্তু এমন এক আজব প্রাণী বেঈমানি করে, নাফরমানি পাবেন। আচ্ছা বলেন তো, কুত্তার মতো দেখতে কিন্তু শিয়াল কুত্তার মতোই দেখা যায়। শিয়াল শিয়ালরে যদি আপনি আদর যত্ন করে বাইতে নিয়ে সুন্দর মতো খাওয়ান, প্রত্যেকদিন মুরগা খাওয়ান, খাসি খাওয়ান, গরু খাওয়ান, ও কিন্তু মুরগা চুরি করে জঙ্গলে চলেই যাবে। কুত্তার কাজ শিয়াল দিয়ে হয় না, শিয়ালের কাজ কুত্তা দিয়ে হয় না। আপনি জীবনে মুরগি
পাহারা দিতে হলে শিয়াল এনে মুরগি পাহারা দিতে পারবেন না। অতএব আপনাদেরকে বলে যাচ্ছি, নারী সমাজদেরকে পাহারা দিতে হলে নিজের বোনের পাহারা নিজের ভাইকে দিতে হয়, নিজের কন্যার পাহারা নিজের বাবাকে দিতে হয়, নিজের স্ত্রীর পাহারা নিজের স্বামীকে দিতে হয়, নিজের মায়ের পাহারা নিজের সন্তানকে দিতে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? আপনাদেরকে উচিত কথা বুঝিয়ে দিয়ে গেল, মনে রাখবেন। হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। প্রিয় নবীগণবাসী, সোহেলপুরবাসী, আল্লাহর পৃথিবী বড় চমৎকার, আল্লাহ বড় অনেক বড় কুদরত আলা। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমার বয়স 40, আজ থেকে 45 বছর আগে এই পৃথিবীতে ফরিদি হিসাবের কোনো অস্তিত্বই ছিল না। এটা কি ফান নি? আরে সিলেটের বিখ্যাত ফান রে, ফান ছাড়া সিলেট অসম। সিলেটে যদি ফান আমদানি না হয়, যে কতজনটা হাদিসটা করবে আল্লাহ হিসাবে। বালা 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 ফান খান। ফান তো গাছের পাতা, এটার ভিতরে অনেক বরকত আছে। খাবেন কিন্তু চুন খায় না, জর্দা মর্দা খায়েন না, শুধু পান খাইলে, সুগুরি খাইলে ভালো। সুগুরি একটা গাছের ফল, কাঁচা সুগুরি খাইলে ব্রেন প্রশস্ত, বেশি না, সামথিং সামথিং। যাই হোক, পান খাবেন, অসুবিধা নেই, গাছের পাতা, এটা খাইলে উপকার আছে, খারাপ নাই, খাইলে উপকার আছে। তো যাই হোক, আমি যে কথার দিকে যাচ্ছিলাম, যে আমরা আল্লাহকে কি করে অস্বীকার করব? আমরা তো এই 45 বছর আগে আমি এই পৃথিবীতে কোনো অস্তিত্ব আমার ছিল না, কোনো অস্তিত্ব ছিল। বাকি 100 বছর পরে আমারও আর কিছু থাকবে না। কি কথা ঠিক কিনা? আমারও আর কিছু, আপনারা যারা আছেন আপনাদেরও কিছু থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা কি ছিলে? কিচ্ছু ছিল, নির্জীব ছিল। বাবার শরীরের ভিতরে নির্যাসের মধ্যে ছিল তুমি, মায়ের শরীরের ভিতরে নির্যাসের মধ্যে তুমি ছিল, তুমি কিচ্ছু ছিল না। আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে শ্বাস দিয়েছি, তুমি কিচ্ছু ছিল। এই জন্য কোরআন আল্লাহ বললেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। তখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নাম। নবীগণবাসী মনোযোগ দিবেন। মানব শরীর থেকে নির্গত পানি নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে নসল সৃষ্টি করলেন। আমার আল্লাহ আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলহু, আমি রব্বুল আলামিন তোমাদের নসল সৃষ্টি করলাম, বংশধারা। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবা মায়ের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের নসল সৃষ্টি করলাম। ভাই দিলাম, বোন দিলাম, ভাতিজা দিলাম, সন্তান দিলাম, ভাগিনা দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, বংশধারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, কিছুই ছিলাম না একদিন, সব যিনি দিলেন একসাথে বলেন সেই মালিকের নাম কি? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? জীবন গ্রহণ করব কার? আল্লাহর নবীর। নবীগণবাসী মনোযোগ দিবেন। বাবা এবং মায়ের নির্গত পানিটা যখন অ্যাডজাস্ট হয়ে মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে আল্লাহ জমা করলেন, এক নিরাপরাধ আধারে জমা করার পরে আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, তখন আমার আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের জরায়ের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ডে আকার ধারণ করে। রক্তপিণ্ড হওয়ার পরে বাকি 40 দিন পর্যন্ত আল্লাহ রক্তপিণ্ডটাকে রিফাইন করেন। রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে আমার রব আমার আল্লাহ এটাকে গোশত খণ্ড তৈরি করেন। বাকি 40 দিন রিফাইন করার পরে এই গোশত খণ্ডটা হাত হয়, নখ হয়, কান হয়, চোখ হয়, নাক হয়, মাথা হয়, দেহ হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলি যেখানে যেটা দেওয়ার দরকার ছিল আল্লাহ সেটা সেখানে দেন। সর্বপ্রথম মনে রাখবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মানব জাতির মতো এমন সৌন্দর্য আল্লাহ কোন জাতিকে আল্লাহ দেন নাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাবেন, সারা সৃষ্টির বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। জান্নাতের মধ্যে মাটিগুলি নিয়ে আমার রব আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানিখানা দিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহর বডি তৈরি করলেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আসতে হয়ে গেল। শোনেন, আমরা কার সন্তান? আমাদের বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদম। জোরে বলেন, আমাদের আদি বাবার নাম কি? আদম। আবুল বাশার, মানব জাতির বাবা। মনোযোগ দেন। উনাকে যখন আল্লাহ তৈরি করলেন তখন আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তার স্ট্রাকচার তৈরি করলেন। এই সৌন্দর্য, এই বডি, এই যে আমাদের ফিটনেস, সব আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনি। ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ তুমি মানুষের এত মর্যাদা কেন দিলা? আল্লাহ বলেন, ফেরেশতারা মানুষকে এত মর্যাদা দিলাম তোমরা কি বুঝতে চাও? কাহা কাল্লা, তুমি মানুষের এত মর্যাদা দিলে, তুমি আমরা তো তোমার অনেক ইবাদত করি, আমরা কেন শ্রেষ্ঠ হলাম না? মানুষ শ্রেষ্ঠ হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি মানবকে দুইটা দিক দিছি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই আমার দিকে তাকান, একটা পজিটিভ আর একটা নেগেটিভ।
আমাদের ক্রোধ আসে না, রাগ আসে না, কথা কন না, রাগ আসে না, আবার রাগ মিটে যায় না, রাগ আসে, রাগ মিটে যায়। অহংকার আসে না, হিংসা আসে না, কামনা বাসনা আসে না, ক্ষুধা আসে না। ক্ষুধা লাগলে কি মাথায় কাজ করে? তখন এই হালাল হারাম অনেকে বাঁচতে চায় না। এই জন্য অভাবে পড়লে অনেকে চুরি করে। অভাবে পড়লে কি করে? চুরি করে। অভাবে পড়লে চুরি করে। বিপদে পড়লে তখন মানুষ ভিন্ন চিন্তা করে। তো মনোযোগ দেয়। নেগেটিভ পজিটিভ আল্লাহ মানুষকে দিছে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ কোনো নেগেটিভ দেন নাই, শুধু পজিটিভ দিছে। রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি আমাদেরকে কেন শ্রেষ্ঠ বানাইলে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, তোমরা কি দেখতে চাও আমি কেন শ্রেষ্ঠ বানাইলাম? বলে হ্যাঁ আল্লাহ। বলে আমি রব নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, মোহ দিলাম, হিংসা, কামনা, রিয়া, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সব সুখ, আনন্দ, বেদনা সব আমি তাদেরকে দিলাম। স্ত্রী দিলাম, সন্তান দিলাম, আবার দুনিয়ার লোক দিলাম, আখিরাতের ভয় দেখাইলাম। আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইলাম। আবার শয়তান তাদের পিছনে লেগে আছে। তারপরও আমার বান্দারা নামাজে দাঁড়ায় যায়, তারপরও আমার বান্দারা জিকিরে বসে যায়, তারপরও আমার বান্দারা হারাম খায় না, তারপরও আমার বান্দারা রোজা ছাড়ে না। একবার জোরে বলেন না মারহাবা। আচ্ছা, এখানে মাহফিলে আসার কারণে জন প্রতি 1000 টাকা পাওয়া যাবে নাকি বলেন? আপনারা সবাই এখানে কেন আসছেন? আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আসছেন। মনোযোগ দিয়ে, আপনারা সবাই এখানে আসছেন আল্লাহর জন্য। সবাই যে এখানে আসছেন আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আপনি এখানে আসছেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর উদ্দেশ্যে আপনি এখানে আসছেন, আল্লাহর জন্য যে আপনি এখানে চলে আসলেন, তা আল্লাহর মহব্বত নিয়ে আপনি এখানে বসে গেলেন। এর অর্থ হলো আপনার কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। আপনি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি এখনো যান নাই, কারণ কি? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতা, তোমাদেরকে তো নেগেটিভ দেই, তো ফেরেশতারা কে আল্লাহ, তাহলে আমরা নেগেটিভ দাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, এগুলি আমাদেরকে দাও, চ্যালেঞ্জ হয়ে যান। আল্লাহ বলেন, ঠিক আছে, চ্যালেঞ্জ হোক। তোমাদের মধ্যে কে পৃথিবীতে যাবে, তাকে আমি মানুষের গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাবো। ফেরেশতারা বলেন, আল্লাহ আমাদের 2 জন ফেরেশতা যাবে, তা একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই কোরআনের সূরা বাকারাতে তাদের 2 জনের নাম আছে, হারুত ও মারুত। এই হারুত আর মারুত 2 জন ফেরেশতা পৃথিবীতে আসবে। পৃথিবীতে আসার জন্য হারুত আর মারুত 2 জনকে আল্লাহ ফেরেশতারা নিয়োজিত করলেন। পৃথিবীতে তারা আসলেন। আসার পরে হারুত আর মারুত পৃথিবীতে যখন আসলেন, হারুত আর মারুত পৃথিবীতে বসলেন। হারুত আর মারুত যখন পৃথিবীতে আসলেন, বসলেন, আল্লাহ তাদেরকে কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, মোহ দিলেন, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, সব কিছু রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার পরে আমার রব, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই মনোযোগ দিবেন যুবক ভাইরা। এই হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে আল্লাহ দুনিয়াতে তখন জোহরা নামক একজন সুন্দরী নারী ছিল। খুবই চমৎকার সৌন্দর্য ছিল তার, খুবই সুন্দর একজন নারী ছিল, নাম তার জোহরা। জোহরা নামক এক সুন্দরী রূপসী নারী ছিল। এই নারীর মোহে পড়ে গেল হারুত আর মারুত। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য নেগেটিভ আর পজিটিভ যখন এক জায়গা হয়, মোমবাতির আগুন এক জায়গা হলে জ্বলবেই। এই জন্য আল্লাহ নারীদেরকে বললেন, তোমরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি করো? পর্দা করো। জোরে বলেন, কি করো? জোরে বলেন, কি করো? পর্দা যে কি জিনিস, সেটা ঢাকা, ওই যে
কি কয় আপনার স্টেডিয়ামে দেখা গেছে ওই পাকিস্তানের এক শিল্পী এসে গান গাওয়ার পরে বোঝা গেছে যে বাংলাদেশে কি পরিমাণে পর্দা আছে। কি কথা কন না কে? পুরে পর্দার পর্দা, সব জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, জিন্সের প্যান্ট, গেঞ্জি, আমরা গেঞ্জি লয়ে গেছে, ফ্যান লয়ে গেছে, কোন জাঙ্গিদাও লয়ে গেছে, আল্লাহ জানে। বাংলাদেশের অবস্থা খুব করুণ, ভয়াবহ অবস্থা সামনে চলতেছে। লক্ষ লক্ষ নারী প্রকাশ্যে কুত্তা পর্যন্ত ফেল খাইছে। এই সমস্ত নারী যারা বিয়ে করবে ওর কপালের উপরে ঠাডা করবে, ঠাডা 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 ঠাডা। বেহাইয়া বেপরদা নারী, লজ্জা শরম কুত্তালি হয়ে গেছে না, মানুষের বিবেকের উপরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। কি কঠিন পরিস্থিতি আপনি জানেন? পাকিস্তানের এক শিল্পী এসে নারী পুরুষ একসাথে ওই স্টেডিয়ামের ভিতরে একটু সমাসমি নারী পুরুষের ঘাড়ের উপর উঠে নাচতেছে। বুঝতে পারছেন? আপনি বুঝে যান তাহলে আমরা কোথায় আছি। আপনি প্রত্যেক জেলায় জেলায় এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত বেহায়া নারী ঘর থেকে বেরোয় কনসার্ট দেখার জন্য যায়। কত বেড়ে যাবে তার হিসাব নাই। এটি মাহফিলে বইতো না, এটি ওয়াজ শুনতো না, এটি ওয়াজ শুনেন না। ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব শ্রেণী। ধনীরা ওয়াজ শুনে না। ওয়াজ শোনার দরকার ছিল ডিসি, এসপি, টিওনো, মিওনো, সরকারি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সচিব, সচিব যা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী, একবারে পিয়ন থেকে শেষ পর্যন্ত, সচিব থেকে নিচ পর্যন্ত সব কয়টার বাধ্যতামূলক ভাবে ওয়াজ শোনার দরকার। তাহলে দেশে অন্তত হলো কিছু হলো চুরি টুরি বাটপারি সিটারি করতো। যারা ওয়াজ শুনে তারা সিটারি করে, সারাদিন পরিশ্রম করে খায়, রাত্রিবেলা এসে হুজুরি ওয়াজ শুনে ঘুমাইতে হয়। কি কথা খারাপ কিছু ভাই? সিটার গ্রুপ ওয়াজে আসে না, সিটার গ্রুপ ওয়াজে আসে না। ওরা জানে যে ওয়াজে গেলে হুজুরে বাস দিবে না, বাস হুজুরে বাস দিবে, বাস এর লাগে আয় দেবে। মুসলমান গানবাসী, হারুত আর মারুত জোহরা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়ে পাগল হয়ে সুন্দরী মেয়েকে প্রস্তাব দিল কাম করার জন্য, জেনা করার জন্য। পর্যায়ক্রমে মেয়েটা ছিল কাফের। মেয়েটা প্রস্তাব দিল, হারুত মারুত যদি জেনা করতে চাও শর্ত আছে। আমি তো আল্লাহ মানি না, আমার সাথে যদি তোমরা তোমাদের মনের বাসনা পুরা করতে চাও তাহলে আল্লাহ অস্বীকার করা লাগবে। হারুত আর মারুত ডাক দেখায় না, রে জোহরা তা হবে না। বলে যদি তা না করো অন্তত এক গ্লাস হলো মদ খাইতে হবে। কি খাইতে হবে? মদ, বোতল শাহ। আমাদের দেশে যারা গরিব মানুষের টাকা মেরে খায় সব বোতল সার মুরিদ। ঘুমাইতে পারে, ঘুমাসে না, ঘুমাসে না, তাদের ঘুমাসে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যে কোরআন শরীফ আমার হাতে, যান গুলশান বনানী ভিআইপি এলাকার দিকে খোঁজ খবর নিয়ে দেখেন তারা ঘুমাইতে পারে না, বোতল খায় তারপরে ঘুমায়। কারণ আল্লাহ তাদের ঘুমের থেকে, চোখ থেকে ঘুম কেড়ে নেয়, কারণ তারা লক্ষ মানুষের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, ঘুমাইতে পারে না। বোতল খাইয়ে তারপরে ঘুমাইতে হয়, ওষুধ খাইয়ে তারপরে ঘুমাইতে হয়। ফোলাও বোতল সার মরিদ, মাইও বোতল সার মরিদ, নিজেও বোতল সার মরিদ, বউ বোতল সার মরিদ। কয়দিন আগে দেখছেন না, সেনাবাহিনী এক সুন্দরী বেটিকে ধরছে, আমি মদ খাই, আমার স্বামীও জানে, আমার শাশুড়িও জানে, আমার ছেলে পোলাপানও জানে, আমার বাপ মাও জানে। তার মানে স্বামীও খায়, ও খায়, ওর মাও খাইছে, ওর বাবু খাইছে, ওর 14 গোষ্ঠী খায়। কথা ঠিক কিনা ভাই? সব 14 গোষ্ঠী বোতল সার মরিদ। এই বোতল সার মরিদ হয়ে বোতল খায়, এরপরে বাসায় যায় বউরে মা কয়, মারে শাশুড়ি কয়, সাওয়ালরে দুলাভাই কয়, ছেলে আবার যাইয়া এই মনে করেন যে আপনার বাপরে কয়, তাও কেমন আছে। বুঝতে পারছেন? আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়, কারণ তারা মানুষের সুখ কেড়ে নেয়। কাদের সুখ কেড়ে নেয়? মানুষের সুখ।
এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে শোনেন, আল্লাহ বড় ইনসাফ, আল্লাহ বড় ইনসাফ, আল্লাহ পৃথিবীতে বিচার করে, অবশ্যই বিচার করে। আল্লাহ অনেক বড় ইনসাফ। ভাবতেছেন ওরা অনেক টাকা মেরে দিয়ে সুখে আছে, না না, আল্লাহর কসম করে বলি কোনো সুখ নেই। আমরা হালাল টাকা জাহারুজি করে নিশ্চিন্তে খাই, নিশ্চিন্তে ঘুমাই, কোনো টেনশন নাই, বা ঘুমটাও খুব সুন্দর ঘুম হয়, ঘুমাইলে মনে হয় বেহেশত চলে গেছে। কি কথা বল না, ঘুমাইলে কি মনে হয় জান্নাতে চলে গেছি। এটা আল্লাহর দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দয়া? আল্লাহর দয়া। নবীগঞ্জবাসী ওই সুন্দরী জোহরা বলতেছে, হারুত আর মারুত, যদি আমার সাথে তোমরা জানা করতে চাও তাহলে এক গ্লাস মদ খেতে হবে, আর একটা বাচ্চা ছেলে আছে তাকে মেরে ফেলতে হবে। হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা বাচ্চা ছেলেটাকে হত্যা করলো, মদ পান করলো। মদ পান করার পরে দুইজনে তখন জেনা করলো, কিন্তু তারা ফেরেশতা ছিল। আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর পরীক্ষায় তারা পাশ করলো না, ফেল করলো। ফেল করার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, দেখলা তো আমি মানব জাতিকে কেন সম্মান দিয়েছি, কেন ইজ্জত দিয়েছি। তাদের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, কামনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সুখ ও নিন্দা এবং দুর্বলতা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ পজিটিভ আমি আল্লাহ সব মিলে দেওয়ার পরেও আমার বান্দারা প্রচন্ড শীতের মধ্যে কেঁপে 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 ফজরের নামাজ পড়ে, আমি রাতকে সেজদা দিই, ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে আমার বান্দারা আমার সেজদা দেয়। ফেরেশতারা রে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল, এই শীতের মধ্যে ফজরের ওয়াক্তে আমার বান্দা দেখ ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসে আমি রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গেছে। ফেরেশতারা এই জন্য আমি আমার মানব জাতি বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, বেশ অনেক বছর আগে। তো ওয়াজ করতেছি, ওয়াজ শেষ, মসজিদের কালেকশন এরকম এই জানুয়ারি মাসের প্রথম দিকে, ওই সময় তো প্রচুর শীত পড়ে। ডিসেম্বরের 15 পর থেকে জানুয়ারির 15 পর্যন্ত একটা শীতের খুব প্রকোপ থাকে। তো বিরাট শীত আর কুয়াশা। তো ওয়াজ নসিহত করে মসজিদের জন্য কালেকশন করে শেষ করে দোয়া করব। মুসল্লি দাঁড়াকে হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়া হইয়া ফজরে আজান দিছে, আজান কি হইব নি? আচ্ছা কোন তো কি ফতোয়া দিব? বললাম বাবাজি, জীবনে সালাতুল কাজা, সালাতের কাজা অধ্যায় পড়ছি, কিন্তু আজানের কাজার তো কোনো অধ্যায় পড়ি নাই। মুয়াজ্জিন কয়, হুজুর কি কইতাম, একটা মুসল্লি ফজর রোকতে শীতের ডরে নামাজ যায় না, এখানে ওয়াদা করান এরা যাতে নামাজ যায়। তো মুরব্বী কি করছে, একদিকে কম্বল টম্বল মোড়া দিয়ে বয়স্ক মানুষ এই হাত পা উজু টুজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যায়, দেখে যা নয় কিন্তু হুজুর নাই। কিরে, ভালো করে টিনের মসজিদ তো, বেড়া দিয়ে ফুটা দিয়ে দেখে যে হুজুর ভিতরে হুইয়া হুইয়া মারতেছে। হুজুর একটা মুসল্লি নামাজ আহে না, আমি এর লিগে খেতার নিচে মেরে দিছি। আমাকে না নেই তাকে তওবা করে। এরকম আছে, শীতের ডরে মসজিদে আসে না, হাজার হাজার মুসল্লি আছে, লক্ষ লক্ষ মুসল্লি আছে। শোনেন, সব বাধাকে উপেক্ষা করে বান্দা যখন আল্লাহর হুকুমকে মেনে নেয়, ঠিক তখনই বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? ফেরেশতারা নাস করলো, ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেল করলো, হারুত মারুত ফেল করলো, কিন্তু আল্লাহ তখন ডাক দেবে, ফেরেশতারা শুনছো, দেখো আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে খাবার সামনে, পানি সামনে, শরবত সামনে, খেজুর সামনে, ফল সামনে, দামি দামি খাবার সুঘ্রাণ আসতেছে, বান্দা হাত লারা কিন্তু খায় না, ইচ্ছা করলে খাইতে পারতো কিন্তু খায় না। আমি কার জন্য?
ফেরেশতারা কে আল্লাহ তোমার ভয়ে কে ফেরেশতারা তোমরাই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরাই বলে খালি জিকির করো, তোমরাই বলে ইবাদত করো, তোমরাই বলে হামদ করো, তোমরাই বলে আমারে সিজদা দাও, তোমরাই বলে আমার আইন মানো। দেখো আমার বান্দার সামনে খাবার থাকার পরে পেটে ক্ষুধা দেওয়ার পরেও আমার বান্দা ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে বসে রয়েছে, আমি আল্লাহর ভয়ে খাই না। হ্যাঁ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দে।